হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে বাড়িতে কেউ নেই, আমি আর আরেকজন ছাড়া গুড়গুড় করছে। এখন রেডি হয়েছি, যাব ওর পাসপোর্টটা রিনিউ করাতে। তো কি প্রসেস আমি তোমাদের সাথে শেয়ার করবো, আরও কিছু ইনফরমেশনও শেয়ার করবো। প্রীতি গেছে হচ্ছে ব্রিয়ানার সাথে ওর বাড়িতে, আজকে ওরা রান্নাবান্না খাওয়া দাওয়া করছে দুজনে মিলে, বন্ধু বন্ধু যেরকম হয় না, চলো কিছু একটা ডিশ বানাবো এরকম আর কি, ওখানেই টাইম স্পেন্ড করছে। আর নভ গেছে অফিসে। তো প্রীতির গাড়ি বাড়িতে আছে, কারণ আমি যাব বলে এখন। তো পাসপোর্ট অফিসে যাই, ওখানে নভ চলে আসবে, মিট করবে। আর প্রীতিকে নিয়ে গেছে ব্রিয়ানা এসে প্রীতিকে নিয়ে গেছে আর কি, যাতে আমি গাড়িটা ইউজ করতে পারি। না না, দিদি যায়নি, দিদি যেত, তারপর আমি বললাম যে আমি যেহেতু যাব। হ্যাঁ, ব্রিয়ানা এসে নিয়ে গেছে দিদিকে। ইয়েস। তো এখন চলো বেরোনো যাক। নভ অফিস থেকে বেরিয়ে গেছে, ও ওখানে চলে আসবে, মিট করে নেবে আর কি। কারণ যখন বাচ্চা মাইনর থাকে তখন দুজন বাবা মাকেই ওখানে থাকতে হয়। I got this. কার জন্য? For you, mommy, this is your flower. ওরে বাবারে, এই ফেক ফ্লাওয়ার দিয়ে তুমি কি? Huh? এ তো তুমি মানে আরো বকা ছকার কাজই করলে। One for me and one for you. Because you know why এখান থেকে নিয়ে এসছে। You know why I gave you a flower? Why? কেন? Because I love you. ও, This is for you, mommy. আমরা চলে আসলাম, আমি আর আহান। এটা হচ্ছে সাউথ লেকের সিটি হল, ঠিক আছে? এই সিটি হলের ভেতরেই আর কি পাসপোর্ট অফিসটা আছে। Is daddy here? ড্যাডিও হ্যাঁ আসছে, ড্যাডি। আর দেখো এই গাছপালার মধ্যে কি সুন্দর ভিউটা, But দারুণ। which car is going? ওর বাবাকে দেখলাম আমি, ওই দিক থেকে চলে গেল, ও দেখতে পাইনি পেছনে। ওই দিক থেকে নব ওই দিকে খুঁজতে গেছে পার্কিং। এখানে তো হার্ড একটু পার্কিং খোঁজাটা, আমি লাকিলি পেয়ে গেছি একদম সামনে। একটা লোক অ্যাকচুয়ালি বেরোচ্ছিল, তখন আমি দাঁড়িয়ে পার্ক করে দিয়েছি। কিন্তু নব ওই দিক থেকে দেখলাম, ওই পাশ থেকে চলে গেল। আমার মনে ওই দিক থেকে আসছে মনে হয়, দেখলাম গাড়িটা। এই যে এইটাই বাবা। Which one? দাঁড়া দাঁড়া, আমার হাত ধর। এই যে At the middle? এই যে এইটাই গাড়িটাই। Which one? তুই দেখতে পাচ্ছিস না, এদিকে আয়। ও বাবাকে দেখার জন্য পাগল। এই যে এই গাড়িটাই, এ দেখ এই গাড়িটা বাবার। এই যে দিস ওয়ান, দ্যাট গাড়ি নাকি? ও না 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 না, ওটা না, ওটা না। আমি ভাবছি ওটা। এটা হচ্ছে সাউথ লেক সিটি হল, এর ভেতরেই আর কি তোমার যাব। নভ বলছে ও ভেতরে ঢুকে গেছে অলরেডি, আমি কার গাড়ি দেখে ওখানে দাঁড়িয়ে গেছি। You was inside the whole time. হ্যাঁ, না না বাবা অ্যাকচুয়ালি এদিক থেকে গেছে তখন দেখেছি, কিন্তু আমি ওই পাশটা রোদ্রে তো বুঝতে পারছিলাম না। যাই হোক চলো, আমরা ভেতরে ঢুকে গেছি, উপরতলায় যেতে হবে। Again, ওপরে ওই যে ওখানে লেখা রয়েছে পাসপোর্ট অফিস। এখানে বহুবার এসেছি। চলো, বাবা এসে গেছে। পাসপোর্ট অফিস ওই দিকটাতেই মনে হয়। ও বাহ, ফাইনালি বাবারও দেখা গেল, পাসপোর্ট অ্যাপ্লাই হয়ে গেল একদম লাস্ট মুহূর্তে। অ্যাকচুয়ালি 3:30টার সময় বন্ধ করে, বাট আমরা এসেছি। হ্যাঁ করে দিল মহিলাটা। আর আমরা এসেছি অ্যাকচুয়ালি, ভেতরে ভিড় ছিল। নবকে বলেছিলাম এই টাইমটা হয়তো ভিড় থাকবে, মানে নব ভাবছিল থাকবে না, কিন্তু পাসপোর্ট অফিসে সবসময় ভিড় থাকে। দেখো এখান দিয়ে আসার সময় তো যখন এসেছিলাম ভালো করে যাই না দেখা, কিন্তু ট্যালেন্ট কাউন্টি, মানে আমরা যে কাউন্টিতে থাকি তার কোর্ট অফিস। হ্যাঁ, খুব সুন্দর সাজিয়েছে 4th of July জন্য এইসব সাজ। 250 ইয়ার্স অফ স্বাধীনতা আমেরিকার। বাবা ছেলে আসছে।
সিনিয়র আর জুনিয়র 250 বছরের আমেরিকার স্বাধীনতা। আমরা চলে আসলাম, বেরিয়ে আসলাম বাইরে, মাইক্রোফোন পরে নবজিৎ রেডি, ঠিক আছে, ইনফরমেশন। হ্যালো টেস্টিং হ্যালো হ্যালো টেস্টিং টেস্টিং। এখানে Happy বসেও birthday. স্ন্যাক্স খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গ্রিন লাইটও জ্বলছে। নবজিৎ বলো বলো, পাসপোর্টের কি ফি টি নিল বা কিছু? যেহেতু মাইনার, তোর জন্য পাসপোর্টটা আমরা মানে বাই মেল করতে পারিনি। ইউজুয়ালি যারা 16 অ্যান্ড অ্যাবাভ ওল্ড তাদের জন্য আমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করে আমরা ইউপিএস এর থ্রু দিয়ে পাসপোর্ট অফিসে পাঠিয়ে দিলে পুরনো পাসপোর্টটা নতুন পাসপোর্টটা ওরা ইস্যু করে পাঠিয়ে দেয়। কিন্তু যেহেতু ছোট, 16 বছর আগে পাসপোর্ট রিনিউয়াল বলে কিছু হয় না, এখানে আবার নতুন করে পাসপোর্ট অ্যাপ্লাই করতে হয়। যেহেতু নভেম্বরে এক্সপায়ার হয়ে যাচ্ছিল, ওর জন্য এখন এক পাসপোর্ট ওর জন্য অ্যাপ্লাই করে হ্যাঁ দিলাম। এক্স্যাক্টলি, এটাও আমি আর্লিয়ার বলেছিলাম ওর পাসপোর্টটা রিনিউ করতে হবে। অ্যাকচুয়ালি রিনিউ বলে হয় না, আবার নতুন করেই পাসপোর্ট অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। তো 16 বছরের আগে বেসিক্যালি এই অফিসে এসেই আর তোমার সেক্ষেত্রে বাচ্চাকে তো আসতেই হয়, সাথে বোথ প্যারেন্টসকেই আসতে হবে যাদের নাকি নাম আছে ওর বার্থ সার্টিফিকেটে। হ্যাঁ যাদের নাম আছে বার্থ সার্টিফিকেটে। এবার যদি সেটা আসতে না পারে, ওয়ান অফ দ্য প্যারেন্ট কিন্তু নাম আছে, কিন্তু তার একটা অথরাইজেশন লেটার, একটা ফর্ম ফিল আপ করে তার সাথে পাঠাতে হবে। রাইট। তো প্রীতির লাস্ট ইয়ারে পাসপোর্টটা আমরা ওই এগেন মুখে চলে আসে রিনিউ করা, বাট অ্যাপ্লাই করলাম। তো সেটা হচ্ছে তোমার না, প্রীতিরটা হবে renew। প্রীতিরটা হবে, কিন্তু আমি সেটা বলে দিই যে আমি তাই ওকে নিয়ে এসেছিলাম এখানে, বিকজ এরা সুন্দর করে সব গুছিয়ে কি কি লাগবে না লাগবে, ফটোটাও যেমন তুললো, ঠিক আছে, ফটোটাও মানে ওর যেমন এই শার্টটা পরে এসেছে, তো এটাতে ফটো তুলেছে, ভালো আসেনি, যেটা ওরা ডিনাই হয়তো করে দিতে পারে বলে মহিলাটা আবার ওকে একটা রেড কালারের ওদের শার্ট ছিল, টি শার্ট পরিয়ে ফটো তোলালো। তো এই সব ঝামেলাগুলো নিজেরা করলে অনেক সময় মুশকিল হয় না, বোঝা যায় না, ডিনাই হয়ে যায় পেপার। তো একেবারে এখানে নিয়ে এসেছিলাম, ওরাই রেডি করে ফর্ম দিয়ে দিয়েছিল, আমরাই ফিল আপ করেছিলাম, বাট খামের মধ্যে কি কি ঢোকাতে হবে দিয়ে, পাশেই হচ্ছে ইউএসপিএস এর তোমার পোস্ট অফিস রয়েছে আর কি, ওখানে গিয়ে আমরাই জমা দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে অ্যাডাল্ট হয়ে গেলে, কিন্তু ও যেহেতু মাইনর 16 বছরের নিচে, ওই জন্য ওকে আর আমাদের ওই পোস্ট অফিসে না, এরাই করে দিল, এরাই সবকিছু প্রসেস করবে, সামনাসামনি আমাদেরকে দেখে আমরা সাইন টাইন করে দিলাম। মানে ইউএস এমবাসির কাছে যে এরা ভেরিফাই করেছে ওর এজ এবং ওর প্যারেন্টসকে। রাইট। আর এরাও মানে ইউএস গভর্নমেন্টের হয়েই কাজ করছে, তো ওই জন্য এদের সেই অথরাইজেশন রয়েছে, ঠিক আছে। আর কত টাকা ফি লেগেছে বললি? বলে দে। যেদের জন্য আমরা জাস্ট এক্সপেডাইট করাইনি, নরমাল স্ট্যান্ডার্ড শিপিং করেছি। নরমাল স্ট্যান্ডার্ডে তোমার আসবে কত বললো, 4 to 6 উইকস এর মধ্যে চলে আসবে। আমাদের রাশ নেই বলে আমরা সেটাই করিয়েছি। আর $100 নিল পাসপোর্ট ফি, আর হচ্ছে $35 হচ্ছে প্রসেসিং ফি, আর ছবিটা যেহেতু এখান থেকে তুললাম $15, ওটা বাইরে থেকেও তুলে আনা যায়, বাইরে থেকেও আনা যায়, ওরকমই নেয়। হ্যাঁ, আর এই যেরকম বললাম, এরা বোঝে না যে কেরম এক্স্যাক্টলি ফটো লাগে, আর এখানে খুব খুঁতখুত করে না, সাইন সেম হতে হবে, ফটো এক্স্যাক্টলি হতে হবে। হ্যাঁ, এই টি শার্ট এই শার্ট পরিয়ে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে আনলাম, টুপিটাও পরাচ্ছিলাম না যে চুল নষ্ট হয়ে যাবে। আমার ছেলেটা ফটো তুলেছে, বলছে চলবে না, ওদের একটা বেকার গেঞ্জি লাল রঙের দিয়ে সেটাকে পরিয়ে দিল, দিয়ে বলছে এই ফটোতে হবে। হ্যাঁ, নবর খিদে পেয়ে গেছে, খেয়েছে, অফিস থেকে ডাইরেক্ট এসেছে, তো এখানে কিছু আর কি বাদাম স্ন্যাক্স নিয়ে ঘুরছিল। আচ্ছা, স্যালাড নিয়ে গেছিলাম, সে লাঞ্চ করেছে অ্যারাউন্ড 12টার সময়, মানে লাঞ্চ কাম ব্রেকফাস্ট হোয়াট এভার ইজ। হ্যাঁ, আমি আজকে স্যালাডই খেয়ে রয়েছি, তাহলে কি বাইরে কিছু খাওয়াবে? খিদা তো আমার যে পায়, তুমি একটু ভাবলে না? চলো, ওটা নিয়ে গিয়ে ছেলেকে দিচ্ছে, ছেলে খাও, মাকে কিন্তু সাদেও নেই। ছেলে খেয়ে এসছে, আমি না তুইও খেয়ে এসছিস। আর হচ্ছে এখন কি সুন্দর এখানে দেখো, গাছের তলায় আমরা বসে দেখেছি, আমি আবার বললাম দেখে বাদাম খাইয়ে দিচ্ছে। নব অ্যাকচুয়ালি পাশেই অ্যাপেলের ঘর, অ্যাপেলের স্টোর। না খাবো না রে,
না কেনে কেনে না কেনে, আমি যেতে না যাবো। না ছেলেকে দে। খাবে না বলছে, আর উম, খাবি? ছেলে খাবে না, আমাকে খাইয়ে দিচ্ছে ভাবো। পাশেই হচ্ছে অ্যাপেলের স্টোর, অ্যাপেলের স্টোরে নভ একটুখানি যাবে, ল্যাপটপটা ক্যারি করছিল। বাট আমি তো প্রীতির গাড়ি নিয়ে এসেছি, আবার ও ওর গাড়ি নিয়ে এসেছে। ঠিক আছে, খাওয়াবে দেখো। নব আমার মাইক্রোফোন নিয়েই চলে যাচ্ছিল। মাইক্রোফোনে দেখো আমার নামই খোদাই করা আছে, NR, নবজিৎ রে। সিরিয়াসলি? এই তো লেখা তো NR। What can I see? I cannot see. Look, look, look. NR. La 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 la. এই গরমে, এই গরমে আসতে দাঁড়াও, Mommy, এই this গরমে আমরা আর doesn't গেলাম work. না। নভ একাই চলে গেল, এই গরমে আমরা আর গেলাম না, একটু বসি। ছাওয়াতেই বসে আছি একটু, বেশ ভালো লাগে যে ছাওয়াতে বসে, বাট ভালো গরম, ভালো গরম এই টাইমটাতে, বিশেষ করে 3টে 4টে থেকে না, মানে সন্ধে তখন 8টা 8:30 9টা পর্যন্ত ভীষণ গরম থাকে, একটা হিট প্রচন্ড থাকে। আর এখানে তো এখন মানে 9টার সময় মানে আস্তে আস্তে সন্ধে হয়, ঠিক আছে, তো ডেটা বড় থাকে না। যাই হোক, পাসপোর্ট নিয়ে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। রিসেন্টলি ইন্ডিয়াতে যেটা হচ্ছে, একটা মানে আপডেট হয়েছে না, যে পাসপোর্ট তোমার সিটিজেনশিপকে মানে আইডেন্টিফাই করে না, ওটা শুধু ট্রাভেল ডকুমেন্ট। তো সেটা নিয়েও অনেক মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি পাসপোর্ট কোনো দিনই কিন্তু সিটিজেনশিপকে আইডেন্টিফাই করে না, ওটা সব কান্ট্রিরই কিন্তু পাসপোর্ট হচ্ছে তোমার একটা ট্রাভেল ডকুমেন্টই হয়, যেটা তুমি একটা অন্য কান্ট্রিতে গেলে যে তুমি হ্যাঁ ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ড করছো, তুমি সেই কান্ট্রিতে সেই হিসেবে ভিসা পেয়ে যাচ্ছ বা কিছু, সেটা। তো সেটা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, এই USA বা UK ধরো বছরের পর বছর, বহু বছর ধরে অনেক কিছু রুলস রেগুলেশন চলছে, ওই জন্য আমরা অ্যাকর্ডিং টু দ্যাট আর কি লাইফস্টাইলটাকে ওরম ভাবেই হয়ে গেছে, মানে ফ্রাস্ট্রেটেড হই না। কিন্তু দেশে কি হচ্ছে, অনেক নতুন নতুন নিয়ম কানুন এখন আসছে, তো যার জন্য সাডেন চেঞ্জেস মানুষ তো পছন্দ করে না, ওই জন্য অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে মানুষ। কিন্তু হ্যাঁ, সরকারেরও বোঝা উচিত যে যেমন পাসপোর্ট অনলি ট্রাভেল ডকুমেন্ট, তেমনি ধরো আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মানে এই সব জিনিসগুলো 10টা জিনিসকে একসাথে রেখে তারপরে ওটা সিটিজেনশিপকে আইডেন্টিফাই করার থেকে, যেমন USA তে হয়, সিটিজেনশিপ পাওয়ার জন্য তোমাকে পুরো হোল একটা প্রসেস ফলো করতে হয়। যারা বার্থ হয়েছে এখানে, যেমন আহানের বার্থ সার্টিফিকেট আছে, নব চলেও আসলো, বার্থ সার্টিফিকেট আছে, ও বাই বার্থ এখানে সিটিজেন। কিন্তু দেখা যাচ্ছে যারা এখানে বার্থ হয়নি, যেমন আমরা অন্য কান্ট্রি থেকে এসেছি, আমাদের একটা হোল প্রসেস থাকে, ধরো অ্যাপ্লিকেশন একটা থাকে, ফর্ম ফিল আপ করে, সেটার একটা ফি থাকে, 6 to 8 মান্থ লাগে, মানে পড়াশোনা করে এখানকার হিস্ট্রি সম্পর্কে জেনে পরীক্ষা দিয়ে তারপরে পাওয়া সিটিজেনশিপ। তো সেরকম আই থিঙ্ক দেশে করে দিলে আই থিঙ্ক মানুষের ইজি হয়। রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, হাজার একটা জিনিস তাহলে আর ক্যারি করতে হয় না, তাই না? গরমে আর একজনের চোখ মুখ একদম এরকম এরকম হয়ে গেছে। আজ কোথায় খেতে যাবি, খাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু নব বললো না চল, ওই ছেলেটার আবার আইসক্রিম। দেখো ঘন্টি বাজে, কটা 4টে বাজে না 5টা বাজে কে জানে, 4:30 ঘন্টি বাজলো। চলো আইসক্রিমই খাই গিয়ে, ও খেতে চায় আইসক্রিম, আর একজন। চলো আইসক্রিমই খাচ্ছি, এই গরমে আর কিছু ভালোও লাগে না আইসক্রিম ছাড়া। Mommy, how would this, mommy? বলো, How would this, mommy? চলো আমাদের গাড়ি ওইদিকে পার্ক করা, নভ ওখানে পার্ক করেছে, ও যাক, চলো। Mommy, how would this? বলো। How about this deal? I eat ice cream, chocolate ice cream, and then after that, then we will eat your thing. ওকে How would that be? ওকে, গুড ডিল, গুড। ওকে চলো, চলো বেরিয়ে যাচ্ছি। এই যে বিল্ডিংটা, আমরা চলে আসলাম অ্যান্ডিতে। অ্যান্ডি, হ্যালো স্যার,
নব এসে দাঁড়িয়ে রয়েছে। ই বাবা, All blue. এই তুই জানিস দিদি কোথায় কাজ করে? কোথায়? Here. না, এ দেখো কেনসে কাজ করে না, এই পাশেই কেনসটা, এই ব্রাঞ্চটাতেই প্রীতি কাজে আসে। বাবার হাত ধরো যাও। আর আমরা চলে আসলাম অ্যান্ডিজ কাস্টার্ড। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে। একটা লার্জ মিডিয়াম স্মল লার্জ নিয়ে নাও, সবাই large তিনজনে butter শেয়ার chicken. করে নেবো। হ্যাঁ, এখানেই তোমার সব মেনু রয়েছে। এটা এই, কিন্তু ড্রাইভ থ্রু আছে, one large ঠিক butter আছে। chicken. আরে দেখো এখানে টেক্সাস No, that's all. 2 স্টেপ বলে যেটা না, এটা খুব ভালো খেতে হয় কিন্তু। বাট আমরা যেটা নেব হচ্ছে, এখানে জানি না কোথায় লেখা, ও এই যে বাটার পিকান। Ready, mom? বাটার পিকান এটাই আমরা নেব, এটাও আমার খুব ভালো লাগে। Ready, mommy? ইয়েস। আর একজন এই ছাতা বাড়ি থেকে নিয়ে এসেছে ও খেলবে বলে। এদের কিন্তু অ্যাকচুয়ালি ড্রাইভ থ্রু। Oh, wow. ওহো, এত হাওয়া দিচ্ছে না, রাস্তা সাবধান, রাস্তায় যাবে না। আস্তে করে। আর এদের বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও অ্যাকচুয়ালি বাইরেই এরকম করা, কারণ এই টেক্সাসের গরমে। আরে দেখো প্রীতির আস্তে করে। কেনজে সবাই ড্রাইভ থ্রুতে খাবার নেয়, কিন্তু ধ্যাৎ, ভেতরেও মুখে বসা যায়। লাগাচ্ছিস কেন? দে আর এটা দেখ, এই যে look. দুপাশেই ওদের মেনু রয়েছে। যারা ড্রাইভ থ্রুতে না দেখি তো। আসে, ফিনিশ হয়ে যারা গেছে এখানে মনে হয়। এমনি বসে আইসক্রিম খাবে ভাবে, তাদের কিন্তু এই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে চারিধার দিয়ে। সেখান থেকেই কিন্তু বসে আর কি মানুষ এখানে এনজয় Thank করে you. Can I get আইসক্রিম। one more spoon? আউটসাইড, আউটডোর, ওদের Thank you so ভেতরে much. কোনো বসার Thank you. সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। চলো আসো, কাম। এই এদিকে হচ্ছে আয়। মেনু কার্ড এখানেই। যারা অলরেডি জানে কি নেবে, তারা ড্রাইভ থ্রুতেও এসে Yes, yes. অর্ডার করে নেয়। এটাকে আটকি দে। পাসপোর্ট হওয়ার খুশিতে আমরা এখন আইসক্রিম খাবো, অ্যাপ্লাই করার খুশিতে। অ্যাপ্লাই করার খুশিতে। দাঁড়া, আমি দেবো। এনে। আর একজন দেখো কিরকম গরম কিরম লাগছে, হাওয়াটা আজকে দিচ্ছে বলে তাও ভালো লাগছে না। Daddy. নবর খুব পছন্দের। আগে কিন্তু নব এত মিষ্টি টিষ্টি পছন্দ করতো না, এখন হ্যাঁ খাই না তো। এখন খায় না তো, এখন না একটু মিষ্টি পেলেই কিরম পাগল হয়ে যায়। ভাল লাগছে। গরম গরম একদম পিকেনটা দেওয়া রয়েছে ওর ভেতরে, ফ্রাই করা। ফার্স্ট বাইটটা তো সব সময় অসাধারণ হয়, দারুণ হয়। দেখো না বুড়ো, কি সুন্দর, দেখো এগুলো। এটা পড়ে যাবে। I think one type of কাশফুল কি, I don't know, গুড বুড়ো। কাশফুলি, ডিফারেন্ট টাইপ অফ, ছোট টাইপের। হ্যাঁ, আর এই যে ড্রাইভ থ্রুটা এই ব্যাক সাইডে আর কি, এদের এখান থেকেই ড্রাইভ থ্রুটা ব্যাক সাইডে, গাড়ি থেকে নামতে হয় না, এখান থেকেই ড্রাইভ করে এসে ওখান থেকে উইন্ডোতে আর কি অর্ডার নিয়ে নেয়। ঠিক এই যে কেনজে যেরকম দেখতে পাচ্ছ, কেনজেও যেমন এই যে গাড়িটা আসছে ড্রাইভ থ্রুতে উইন্ডোগুলো থেকেই অর্ডার নিয়ে নেয়, সেম। এ দেখো, এটা যেরকম বললাম যে এই রেস্টুরেন্টটা মানে আইসক্রিম পার্লারটা আউটডোরেই বসার অ্যারেঞ্জমেন্ট, মানুষ তাড়াতাড়ি আয়, এখানে গলে যাতে এটা যাচ্ছে। গেম খেলতে পারে। হ্যাঁ, গলে যাচ্ছে, গরমে নাকি গলে ভালো হিউজ আর কি বসার বাইরে আর কি অ্যারেঞ্জমেন্টটা করে রেখে দিয়েছে, যাতে মানুষ এসে বসে ফ্যামিলির সাথে এনজয় করে। আসে লোকে একটুখানি সন্ধ্যের পর থেকে আসে, সন্ধে মানে কি যা ওই গরম গলে যাচ্ছে। 6টা-7টার পর থেকে লোকে আসে, এসে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসে। বুড়ো মুখটা দেখো, ইস দেখো আমার দুজনকে, গায়ে ফেলিস না। Baba. পড়ে দুজনেই মানে হোয়াইট হোয়াইট পরে এসেছে। অনেকদিন পর আমরা খাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি গরমকালেই বেশি খাওয়া হয় আমাদের, সামারের টাইমে। বড় করে হা করো। Too much cold. তোমার কোল, আমি দিচ্ছি। না, আমি
ফেলেছে, ফেলবেই। একটাকে দেখো। ওকে, ফান হলো যে হ্যাঁ, বেরিয়ে যাও। বলছে খুব গরম। চলো, ফান হলো যে না হয়নি এখনো ফান। গতকালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, বাড়ি ফিরে একটু বিজি হয়ে গেছিলাম। কি রোদ্দুর দেখো, তো ভাবলাম যে কিছু কথা শেয়ার করে ব্লগটা এন্ড করি, ওই জন্য আজকে কন্টিনিউ করছি। তোমাদের সাথে একটুখানি ওই সিস্টেম নিয়ে যে কথা বলছিলাম, একটু ভাবলাম যে তোমাদের সাথে আমার মনের কথাটা শেয়ার করে দিই। আসলে দেখবে সবারই মনের কিছু কথা থাকে, তাদের নিজস্ব বিলিফ থাকে, এবং সেই বিলিফটা যে সবসময় ঠিক হয় তাও না। আবার সে তো মনে করবে যে সে ঠিকই বলছে, কিন্তু 10টা লোক শুনলে তাদের মধ্যে কিছু মানুষ সেটাতে বিলিভ করবে, কিছু মানুষ সেটাতে বিলিভ করবে না। তো আমার যতদূর মনে হয় সিস্টেম নিয়ে যে আমি বলছিলাম, ছেলের পাসপোর্টটা এখানে বানালাম, এখানে একরকম সিস্টেম, আমাদের দেশের সিস্টেম নিয়ে। অফকোর্স আমি এত বছর দূরে থাকি ইন্ডিয়া থেকে, অনেকেই ভাবতে পারে যে এর বলার অধিকার নেই, কিন্তু আমি তো মন থেকে ওখানেই জন্মেছি, ওখানেই একটা টাইম পর্যন্ত তো ছিলাম, বড় হয়েছি, আমার তো প্রচুর স্মৃতি আছে না। আমি যতই যে কান্ট্রিতেই চলে যাই না কেন, তোমাদের সাথে আমি ওসিআই বানাচ্ছি যে, তো সেটাও শেয়ার করেছিলাম। কেন বানাচ্ছি? বিকজ কোথাও না কোথাও আমরা মানে ভুলতে পারি না আমাদের দেশটাকে, যতই অন্য জায়গায় সিটিজেনশিপ পেয়েও যাই। সেটা হয়তো প্রীতি ফিল করবে না, হয়তো আহান ফিল করবে না ওরা, কারণ ওদের সেই টাইমটা ওরকম না। যেমন প্রীতি যেই স্টেটে আমেরিকার বড় হয়েছিল না বয়সটা, সেই স্টেটটাকে যেমন খুব মিস করে, সেম ওয়ে যে আমরাও যেখানে বড় হয়েছি আমাদের সেই দেশটাকে তো মিস করবোই। আর আমাদের জেনারেশান খুব ইমোশনাল। তো যাই হোক, যেই সিস্টেম নিয়ে বলছিলাম, দেখবে সিস্টেম চেঞ্জ করার কথা সবাই বলে, ঠিক আছে, আমিও হয়তো কালকে দুটো কথা বললাম যে এই করা উচিত, ওই করা উচিত, কিন্তু না, সিস্টেমটা বানায় কে? মানুষরাই বানায়। তো মানুষদেরকে না প্রথমে চেঞ্জ হতে হবে। প্রতিটা মানুষ দেখবে যদি চেঞ্জ হওয়া শুরু হয় না, তখন অটোমেটিক সিস্টেম কেন, পুরো দেশ চেঞ্জ হয়ে যাবে। বিকজ ধরো আমি পলিটিক্সে যাব, আমি যদি অ্যাজ আ হিউম্যান হই, আমার মধ্যে যদি সেই মনুষ্যত্ব জিনিসটাই না থাকে, সেলফলেস হয়ে যদি আরেকজনের কথা ভাববার মতনই চিন্তাধারা না থাকে, তাহলে তো আমি কখনোই পলিটিক্সে গিয়ে আরেকজনের 10টা মানুষের ভালো করতে ভাবতেই পারবো না, করা তো দূরে থাকুক, তাই না? তো ওই জন্য আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হতে হবে, এবং তাহলেই সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। এইটুকুনি বলার ছিল। হোপ তোমরা আজকের ব্লগটা এনজয় করলে। দেখি আহানের পাসপোর্ট কতদিন আসে, বলে তো 4 to 6 উইকস বা চলেই আসে। প্রীতিটা চলে এসেছিলো খুবই তাড়াতাড়ি, তো তোমাদের সাথে শেয়ার করবো যখন চলে আসবে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই।